থাকে কিসের ওপর? আমাদের মন ভালো থাকে আমরা যা চিন্তা করছি তার উপর, অর্থাৎ মনের ভেতরে যেটা চলছে সেটার উপর ডিপেন্ড করে আমাদের মন কেমন আছে। যা চিন্তা ঘুরছে মাথার মধ্যে, যেটা নিয়ে আমরা ভাবছি, সেটার উপরে ডিপেন্ড করে আমাদের মনকে ভালো রাখা বা মন দুঃখী হয়ে যাওয়া। এবার আপনার মনের মধ্যে আপনি যে চিন্তাটা করছেন সেটা যদি আপনাকে আপসেট করে দিচ্ছে, বা আপনি চাইছেন না এরকম কোনো ঘটনা বারবার আপনি মনে করেন, বাট আপনি অটোমেটিক আপনার মনে সেরকম কোনো ঘটনা ঘটে যাচ্ছে অনবরত, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে অটোমেটিক আপনার মন কি হয়ে যাবে? দুঃখী হয়ে যাবে, অর্থাৎ আপনার মন ভালো থাকবে না। এবার আপনি এমন কিছু ভাবছেন যেটা ভাবলেই আপনার মনে একটা আনন্দ এসে যাচ্ছে, আপনার মন ভালো হয়ে যাচ্ছে, তাহলে অটোমেটিক আপনি খুশি থাকবেন। আর খুশি থাকলেই কি হবে? আপনি যেটা চাইছেন সেটা খুব তাড়াতাড়ি ম্যানিফেস্ট করে নেবেন। তার কারণ আমরা জানি ল অফ অ্যাট্রাকশন কিন্তু তখনই খুব ভালো কাজ করে যখন আপনি খুব ভালো মনে থাকেন, ভালো মুডে থাকেন এবং ভালো ভালো জিনিস চিন্তা ভাবনা করেন নিজের সম্পর্কে। আজকে কথা বলবো কিভাবে আমরা টাকা এবং ভালো সম্পর্ককে ম্যানিফেস্ট করতে পারি আমাদের মনকে নিয়ে। অর্থাৎ মনই হচ্ছে এমন একটা জায়গা জাস্ট যেটার প্যাটার্নটাকে যদি আমরা একটু চেঞ্জ করে নিতে পারি, আমরা কিন্তু আমাদের লাইফে যে কোনো জিনিস ম্যানিফেস্ট করতে পারি, সেটা টাকাই হোক বা কোনো একটা ভালো সম্পর্কই হোক না কেন। তো হ্যালো, আমি সোনালি, আশা করি তোমরা ভীষণ ভালো আছো, সবাই সুস্থ আছো এবং মস্ত আছো। সবার আগে যেটা সব কিছু বলবার আগেই যেটা আমি কথা বলবো, যেটা নিয়ে সব থেকে বড় একটা বিশাল ব্যাপার, সেটা কি জানেন তো? সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমার কাছে যা আছে, যতটুকু আছে, সেটাকে নিয়ে যদি আমরা খুশি থাকতে পারি, যদি আমরা ভাবি যে হ্যাঁ আমার কাছে এটা তো আছে, এই জায়গাটায় তো আমি এসে পৌঁছেছি, এই যে কোথাও একটা জায়গা মানে যেখানে এখন আমরা আছি সেই জায়গাটাতে নিয়ে যদি আমরা খুশি থাকি, ম্যানিফেস্টেশন কিন্তু অটোমেটিক হয়ে যায়। সেটার জন্য কিন্তু অনেক কিছু করতে হয় না। আজকের ভিডিওটা যদি শেষ অবধি শোনো, বুঝে যাবে কেন আমি এই কথাগুলো বলছি। কেন বলছি যে আগে যা আছে সেটা নিয়ে খুশি থাকতে শেখো, এবং যখন তুমি যা আছে সেটা নিয়ে খুশি থাকতে শিখে যাবে, যা আছে সেটা নিয়ে তোমার মনে হবে যে হ্যাঁ এটা তো আমার জীবনে আছে, দেখবে আগামী দিনে তুমি যা চাইছো, যেভাবে নিজের ফিউচারটা তুমি দেখছো, সেটা যেভাবেই হোক, সেটা তোমার আর্থিক দিক থেকে হোক, তোমার কোনো ভালো সম্পর্কের দিক থেকে হোক, তুমি দেখবে অটোমেটিক কিন্তু তুমি সেটাকে অ্যাট্রাক্ট করতে থাকবে। তো সাথে থাকো আজকের ভিডিও। ভালো সম্পর্ক মানে কি বোঝায়? ভালো সম্পর্কটা আমাদের কোথা থেকে তৈরি হয়? প্রথমেতে আমরা যখন একটা ভালো সম্পর্ক কথা ভাবি, ভালো সম্পর্ক ম্যানিফেস্ট করতে চাই, সেটা শুরু হয় কোথা থেকে? যে আমাদের বিয়ে কেমন হবে, তাই না? যে বিয়েটা যদি আমাদের খুব ভালো হয় তাহলে আমাদের ভালো সম্পর্ক তৈরি হবে। আমাদের বিয়ে এবং ভালো সম্পর্কের সাথে আমরা সবসময় একটা ম্যাচ করার চেষ্টা করি। এবার ধরুন আপনি চাইছেন যে আপনার খুব ভালো বিয়ে হোক এবং ওটাকেই আপনি ম্যানিফেস্ট করতে চাইছেন, বা আপনার পার্টিকুলার কোনো পার্টনার আছে যে পার্টনারকে আপনি আপনার লাইফ পার্টনার করতে চাইছেন, অর্থাৎ একটা ভালো সম্পর্কে যেতে চাইছেন। তার মানে আপনি চাইছেন যে আপনার আফটার ম্যারেজ আপনার সম্পর্ক ভীষণ ভালো হোক। এবার যখন আমরা ভাবি বিয়ের কথাটা, তখন ভাবুন তো আমার সাথে আমি যখন এই স্বপ্নটা দেখছি, এই স্বপ্নটা দেখার সাথে আমি কি এক্সপিরিয়েন্স করছি নিজের মনের মধ্যে। আমি হয়তো ভাবছি যে বা মানুষটা ভীষণ ভালো হবে, আর টাকা অবশ্যই ভালো থাকবে, বাড়ি থাকবে, গাড়ি থাকবে, এবং আমরা খুব ভালোভাবে জীবন কাটাবো, এই কথাটা হয়তো আমরা ভাবছি। কিন্তু শুধু এই কথাগুলো না ভেবে যদি এর সাথে আপনার ইমোশনাল যে ফ্যাক্টরটা, ইমোশনাল যে প্যাটার্নটা, ইমোশনাল যে এক্সপিরিয়েন্সটা, সেটা যদি জুড়ে দেন, তাহলে ভাবুন তো ম্যানিফেস্টেশনটা কতটা ভালো হতে পারে। অর্থাৎ আমি বলছি যে আপনি কি চাইছেন, একটা ভালো সম্পর্ক কোথায় দাঁড়ায়? যদি আপনার সাথে আপনার পার্টনারের সম্পর্ক শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক না হয়ে একটা বন্ধুত্বের সম্পর্ক হয়, যদি আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভীষণ ভালো থাকে, যদি একে অপরের ওপর লয়াল হন, যদি নিজেরা সবসময় নিজেদের সাথে নিজেরা এনজয় করেন, ঘুরতে যান, একে অপরকে প্যাম্পার করেন, অর্থাৎ আপনি ম্যানিফেস্ট করছেন, আপনি ম্যানিফেস্টেশনের কাজে যাচ্ছেন, কিন্তু এই ম্যানিফেস্টেশনের জার্নিটার সাথে
শুধু এই ছোট ছোট ইমোশনাল এক্সপিরিয়েন্সগুলো যদি জুড়ে দেন, তাহলে ভাবুন তো সত্যিই কি সম্পর্কটা ভালো হয়ে যাবে না? তাই ম্যানিফেস্ট যখন করছেন তখন শুধু টাকা, গাড়ি, বাড়ি না ম্যানিফেস্ট করে এই ইমোশনাল ফ্যাক্টরগুলো কিন্তু ম্যানিফেস্ট করুন। তাহলে দেখবেন অ্যাকচুয়ালি আপনার ম্যানিফেস্টেশনটা ভীষণ ভালো হবে এবং আপনি যে চাইছেন না যে আমাদের লাইফ ভীষণ ভালো হবে, আপনার ম্যারেজ, আমাদের সম্পর্ক ভীষণ ভালো হবে, তাই এই দুটোর মধ্যে যখন একসাথে মেলবর্ধন হবে অটোমেটিক তো আপনার সম্পর্ক ভালো হয়ে যাবে। তাই শুধুমাত্র কি চাই সেটার ওপর ফোকাস না করে কেন চাই, ওটা পেলে আমি ইমোশনালি আমি কি এক্সপিরিয়েন্স করব সেটার সাথে জুড়ে দিন। এই দুটো যদি একসাথে জুড়ে দেন তাহলে দেখবেন সত্যি অ্যাকচুয়ালি যেটা ভালো, অ্যাকচুয়ালি যেটা আপনার জন্য ভালো, আপনি নিজেই ম্যানিফেস্ট করতে পারবেন। জাস্ট ফর উদাহরণ ধরুন, আপনি একটা ভালো চাকরি চাইছেন। এবার চাকরিটা কেন চাইছেন? চাকরি হলে কি হবে? চাকরি হওয়া মানে জব এবং সাকসেস, এই দুটোর মধ্যে কিন্তু একটা মেলবন্ধন আছে। অর্থাৎ জব পেলে আপনি সাকসেস হবেন এবং সাকসেস হলে আপনার হ্যাপিনেস আসবে। বোঝাতে পারছি? তাই শুধুমাত্র জব, আমি একটা ভালো জব পাবো সেটার ওপর না ফোকাস করে, জব পেলে আপনার ইমোশনালি আপনি কি কি ফিল করবেন। একটা ভালো সম্পর্ক যদি আপনি চাইছেন, এই ভালো সম্পর্কটা আপনার লাইফে হয়ে গেলে আপনি ইমোশনালি কি ফিল করবেন সেটা জুড়ে দেন ম্যানিফেস্টেশনের সাথে। যখনই আপনি কোনো কিছু ম্যানিফেস্ট করতে চাইছেন, আপনার ইমোশনাল প্যাটার্নটা কিন্তু জুড়তে শুরু করুন। দেখুন ভীষণ ভালো এক্সপিরিয়েন্স করবেন এবং খুব ভালো অভিজ্ঞতা হবে। একই জিনিস হবে যখন, কারণ জানেন তো, আমি টাকার ব্যাপারে আসার আগে আমি বলি ল অফ অ্যাট্রাকশনটা কি। ল অফ অ্যাট্রাকশন তো হচ্ছে একটা সায়েন্স। ল অফ অ্যাট্রাকশন হচ্ছে আপনার যেটা ভাবছেন, অর্থাৎ আপনার গোল এবং ফ্রিকোয়েন্সি, এই দুটোর মধ্যে ম্যাচ করা। আপনার লাইফে গোল কি, আপনি কি গোল ফিক্সড করেছেন এবং আপনার ফ্রিকোয়েন্সিটা কেমন। ফ্রিকোয়েন্সি মানে কি বলা হচ্ছে কেন, আপনার ইমোশনালি আপনি কি এক্সপিরিয়েন্স করবেন, এটার ম্যাচ করাটাই হচ্ছে কিন্তু ল অফ অ্যাট্রাকশন। ল অফ অ্যাট্রাকশন মানে কি? ল অফ অ্যাট্রাকশন মানে হচ্ছে আপনার বিচার কি, আপনি কি ভাবছেন, অর্থাৎ আপনার থটস কি, আপনি কি বিশ্বাস করছেন, আপনি তার জন্য কি ফিল করছেন এবং আপনি তার জন্য কি অ্যাকশন নিচ্ছেন, এটাই তো হলো ল অফ অ্যাট্রাকশন। তাই যখনই ল অফ অ্যাট্রাকশন নিয়ে কাজ করবেন, সবসময় দেখবেন যে যেটা আমি চাইছি, যেটা আমার গোল, সেই গোলের সাথে আমার ইমোশনালি আমি কি এক্সপিরিয়েন্স করব। এবার আসি আমি টাকার ব্যাপারে। টাকা, ধরুন আপনার কাছে যাই টাকা আছে, সেই টাকা নিয়ে আপনি কি ফিল করেন, বেশি থাকুক কম থাকুক সেটা আমি বলছি না, আপনি টাকা সম্পর্কে কি ফিল করেন। টাকা যাদের কাছে আছে তাদেরকে দেখে আপনি কি ফিল করেন। আপনি টাকা যখন খরচা করছেন তখন কি ফিল করেন। আপনি টাকা যখন ইনকাম করে ঘরে আনছেন তখন কি ফিল করেন। সব কিছুই কিন্তু ডিপেন্ড করছে আপনার ম্যানিফেস্টেশনে, আপনি কতটা মানি ম্যানিফেস্ট করতে পারবেন। শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু সত্যি ফ্রেন্ডস। যখন টাকা খরচা করেন তখন কি আপনার মনে হয় যে যা টাকাটা খরচা হয়ে গেল? এরকম যদি করেন তাহলে কিন্তু আপনার এই প্যাটার্নটা চেঞ্জ করতে হবে। টাকা খরচা করলেও আপনাকে মনে করতে হবে বা আমার কাছে ছিল, আমি তো তাই টাকা খরচা করতে পেরেছি। অর্থাৎ টাকা যখন আপনি ম্যানিফেস্টেশন করতে চাইছেন তার আগে কিন্তু আপনাকে টাকাকে নিয়ে খুশি থাকতে হবে, অর্থাৎ যা আছে তাই নিয়ে খুশি থাকুন। এবার আপনার মনে হচ্ছে যে আমার কাছে কিছুই নেই, এটা তো হতে পারে না, কিছু তো আছে। এবার আপনার যদি প্যাটার্ন হয় বারবার যে আমার কাছে নেই নেই নেই, তাহলে আপনি কি করছেন বলুন? আপনি যেটা বলছেন আপনি সেটাই অ্যাট্রাক্ট করছেন। তাই টাকাকে নিয়ে প্রথমত ভালো ফিল করুন। টাকা নিয়ে যখনই খরচা করছেন হ্যাপি মনে খরচা করুন, যে হ্যাঁ, টাকা খরচা করার পর কখনোই ভাববেন না যে এই টাকাটা আমার খরচা হয়ে গেল। ভাববেন ওয়াও, আমার কাছে টাকাটা ছিল, আমি তাই তো খরচা করতে পেরেছি। অর্থাৎ নিজেকে ভালো ফিল করানো টাকাকে। আর যখন আপনি যেই টাকাটা আপনি চাইছেন, আগে আপনি ভাবুন যে এই যে টাকাটা আপনি চাইছেন, এই টাকাটা এলে আপনি ইমোশনালি কি এক্সপিরিয়েন্স করবেন। আপনার কাছে যখন টাকাটা আসবে তখন আপনি কি ভাববেন? টাকাটা এলে আপনার মধ্যে ফার্স্ট কি হবে? আপনি খুশি হবেন। তারপর আপনি হয়তো নিজের ওপর প্রাউড ফিল করলেন, আপনার কনফিডেন্ট অনেক বেড়ে যাবে, আপনার স্যাটিসফ্যাকশন আসবে, মজা করতে পারবেন, আপনি অনেক কিছু হয়তো মেটেরিয়াল জিনিস আছে যেগুলো আপনি পারচেস করতে পারবেন। অর্থাৎ টাকাটা এলে আপনার ইমোশনাল এক্সপিরিয়েন্স কি হবে সেটাকে ফিল করুন। যা আছে
সেটা আছে বলে খুশি থাকুন, এবং যা আপনি ম্যানিফেস্ট করতে চাইছেন সেটা পাওয়ার পর আপনার যে ইমোশনালি যে এক্সপিরিয়েন্স হবে সেটা এখন থেকে ফিল করতে থাকুন। দেখবেন টাকা কিন্তু হয়ে যাবে, আপনি যেই অ্যামাউন্টটাই ম্যানিফেস্ট করতে চাইছেন সেটা কিন্তু আপনার কাছে চলে আসবে। শুধু নিজের ভাবনার ধরনটাকে চেঞ্জ করুন। আপনার ভাবনার ধরন কি? আপনি কি সবসময় দুঃখী থাকছেন, বা আপনার কি রেগে যাওয়ার ধরন, আপনি কি সবসময় চিন্তা করেন, বা আপনি কি কোনো ব্যাপারে আপনার মধ্যে অ্যাংজাইটি কাজ করে? যদি এগুলো কাজ করে, যদি এগুলো আপনার মধ্যে আছে, অর্থাৎ আপনার এগুলো ইমোশনের এক একটা দিক। এই ইমোশনের এই যে দিকগুলো, এগুলো আপনাকে চেঞ্জ করে খুশিতে আনতে হবে। অর্থাৎ আপনি যদি আপনার প্যাটার্ন হয়, আপনার ইমোশনালি প্যাটার্ন যদি হয় খুশি থাকা, হ্যাপি থাকা, তাহলে আপনি ওটাকেই মাল্টিপ্লাই করবেন। আর যেটাকে আপনি মাল্টিপ্লাই করবেন সেটাই আপনার কাছে আসবে। যদি আপনার প্যাটার্ন থাকে কোনো কিছু নিয়ে ধরে বসে থাকা, দেখবেন আপনার আশেপাশে অনেক মানুষ আছে যারা একটা কিছু ঘটনা ঘটলো সেটাকে নিয়ে, অনেক মানুষ আছে যারা খুব তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যেতে পারে, আবার অনেক মানুষ আছে যেটা লং টাইম যারা সেই ঘটনাটাকে ক্যারি করছে। এবার আপনি দেখুন আপনার প্যাটার্নটা কেমন। আপনার যেমন প্যাটার্ন হবে আপনি কিন্তু ঠিক সেরকমই আপনার জীবনে এক্সপিরিয়েন্স করবেন যে আপনার লাইফে কি হচ্ছে। তাই যদি টাকাকে এক্সপিরিয়েন্স করতে চান, যদি মনে হয় যে আমি এই সার্টেন অ্যামাউন্টটা আমার লাইফে আমি ম্যানিফেস্ট করতে চাই, তাহলে টাকাকে নিয়ে ভালো ফিল করুন প্রথমত, এবং সেকেন্ড হচ্ছে যে ওই টাকাটা পেলে আপনি পার্সোনালি আপনি কী এক্সপিরিয়েন্স করবেন সেটাকে ফিল করুন। দেখবেন অটোমেটিক হয়ে যাবে আপনার ম্যানিফেস্টেশন। তার কারণ হচ্ছে যে আপনি যা ফিল করবেন সেটাই আপনি ম্যানিফেস্ট করবেন, সেখানেই ল অফ অ্যাট্রাকশন কাজ করবে। তাই নিজের ইমোশনাল প্যাটার্নটাকে চেঞ্জ করুন, যেটা চাইছেন সেটাকে নিয়ে খুব ভালো ভাবুন, এবং ওটা পাওয়ার পর আপনি কি ফিল করবেন সেটাকে নিয়ে বারবার এক্সপিরিয়েন্স করুন। হ্যাঁ, প্রথমত হয়তো হবে না, প্রথমত মনে হবে যে আমার কাছে যেটা নেই আমি সেটা নিয়ে কি করে ফিল করব। ওটাই তো ল অফ অ্যাট্রাকশন। যা নেই সেটা পেয়ে গেছি বলে যে এক্সপিরিয়েন্সটা, মানে পাওয়ার পর যে এক্সপিরিয়েন্সটা করবেন, সেই এক্সপিরিয়েন্সটা এখন থেকে করতে শুরু করে দিন। সেটা আপনার একটা ভালো সম্পর্কই হোক বা অর্থই হোক, দুটোই কিন্তু সম্ভব না। তাই ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে হলে নিজের ইমোশনাল হ্যাবিটকে চেঞ্জ করুন। ইমোশনাল হ্যাবিট চেঞ্জ হলে আপনার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাবে। চেক করুন যে আপনি সবসময় আপনার ইমোশনাল আপনি কেমন থাকেন, আপনি কি স্যাড থাকেন, আপনি কি ডাউট ফিল করেন সব ব্যাপারে, আপনার কি অ্যাংজাইটি হয়, না আপনি খুশি থাকতে জানেন, আপনি মজা করতে জানেন। এই ইমোশনাল হ্যাবিটটাকে যদি আপনি চেঞ্জ করে নেন, তাহলে দেখবেন সব কিছুই আপনি ম্যানিফেস্ট করতে পারেন। এটা তো ভালো সম্পর্কই হোক বা টাকা হোক। আজ থেকে যেটা করবেন সবসময় মাথায় রাখবেন, আমার ইমোশনাল হ্যাবিটকে চেঞ্জ করতে হবে। আমার ফ্রিকোয়েন্সির যে হ্যাবিট, যেটা আমি ভাবছি সেই ফ্রিকোয়েন্সির সাথে আমার গোল ম্যাচ করছে কি না, যদি না করে তাহলে সেটাকে চেঞ্জ করতে হবে। আমার বিলিফের যে হ্যাবিট, যে আমি যেটা চাইছি সেটার সাথে আমার বিশ্বাসটা আসছে কি না সেটা চেঞ্জ করতে হবে। এইগুলো চেঞ্জ করে নিন, ম্যানিফেস্টেশন তো এমনিতেই হয়ে যাবে। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।